3 दिन में ये कहानी हुआ, समझे। 15 तारीख को आया, घर देख के चला गया। 16 तारीख को आया, घर साफ किया, और 17 तारीख को ही कांड हुआ। কথায় বলে সময় বড়ই মূল্যবান। 3 দিনেই যে এত বড় ঘটনা ঘটে যাবে কে জানতো। বাড়ির মালিকের স্ত্রীর দাবি 15ই জুলাই স্থানীয় ব্রোকার শাহেনশাকে সঙ্গে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে শামীম। 16 তারিখ মোবাইলে আধার কার্ডের ছবি দেখিয়ে ঘর পরিষ্কার করার নামে চাবি নেয়। বলেছিলেন শুধুমাত্র রাতে থাকবেন। 17 তারিখ ঘটে এই বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, কোনো চুক্তি ছাড়াই কিভাবে ভাড়া দেওয়া হলো শামীমকে? খোঁজ খবর না নিয়ে কেনই বা ভাড়া দেওয়া হলো? বড় কোনো ঘটনা ঘটে গেলে দায় নিত কে? ঘটনার পর থেকেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে প্রতিবেশী সহ স্থানীয়দের। पाड़ा में एगो साइंस है, वो लोकल लड़का है, ब्रोकरी करता है। वो लेके आया था 15 तारीख को, बोला एक ठो घर आदमी को देना है, उसको 2 महीना के ले दीजिए। यहाँ पे बीजेपी के नया ऑफिस खुला हुआ है, वहाँ पे सोएगा, सिर्फ 2 दिन यहाँ पे थकेगा और कोई नहीं। तब बोले घर तो हम लोग देना नहीं है किसी को, क्योंकि बेटा वहाँ पे पढ़ता उड़ता है। हम लोग बोले सिर्फ 2 महीना के लिए कम से कम दे दीजिए। एग्रीमेंट हुआ कि नहीं? 15 तारीख को घर देखने आया, देख कर अभी कैसे आप आए, देख के चले गए। तो बिना एग्रीमेंट पे आप तो चाबी दे दी। घर कैसे? तो घर में कोई सामान भी तो नहीं है, घर साफ करने के लिए देते जाते। मैंने कोई दिया खाने का सामान है, वो बोल के गया है, 5 मिनट हुआ बस बम ब्लास्ट हुआ। बहुत जोर आवाज हुआ। डरा हुआ लग रहा है आप लोग का, भय लगता है। हाँ भय तो लाग इनका घर का 2-3 ठो बेटी, मेरा घर का 2 बेटी। पूरा धुआं आग जो फेंका पूरा ऐसे देखिए, देखिए यहीं पर गैस वो सब है सर। आग माने उनका घर का 3 ठो, मेरा घर का नहीं, जब बाहर भेजाती है अपना आंटी का तो क्या होता 5 ठो लाश गिरता है सर। बोलिए এখনো এগ্রিমেন্ট হলো না, রুমের মধ্যে বম নিয়ে চলে আসলো, সেটা আমি বলতে পারবো না, কিন্তু কত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারছে। এই কেসটাই আজ পর্যন্ত হয়নি, চোখ বুজেছিল। এই ঘর একেবারে পাশের ঘর। বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের এই যে দরজা একটা ফাইবারের ছিল, সেটাও কিন্তু স্বাভাবিকভাবে ফেটে যায়। ফেটে গিয়ে এখান থেকে বেশ কিছু চাঙড় ভেঙে পড়ে। আমরা দেখতে পাচ্ছি নিচের বিভিন্ন অংশে চাঙড় পড়ে রয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে, পুরো ঘর তছনছ হয়ে যায়। বিছানার ওপরেও চাঙড় ভেঙে পড়ে। ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই বাড়িতে অন্যান্য ভাড়াটেরাও আছেন। প্রতিবেশীদের কথায় স্থানীয় এক নাবালকের হাতে একটি ব্যাগ দিয়ে যায় শামীম। ঘরে ব্যাগ রাখার 5 মিনিট পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি। যে ঘরে বিস্ফোরণ হয়েছে তার পাশের ঘরে এক ব্যক্তি ছিলেন, তিনি গুরুতর জখম হয়েছেন। জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে বোমা মজুতের পেছনে উদ্দেশ্য কি ছিল? বড় কোনো নাশকতার ছক কষছিল শামীম? ব্রোকার শাহেনশা কি সব জেনেই শামীমকে নিয়ে এসেছিল সেখানে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদেরও। এদিন বাড়ির মালিকের ছেলের উপস্থিতিতেই চলে নমুনা সংগ্রহের কাজ। পুরা কেঁপে উঠলো আর পুরো ছেড়া উড়ে চলে আসলো আর পুরো ধুঁয়ো হয়ে গেল, পুরো আগুন বের হলো। তারপরে আমাকে লেগেছে, পুরো ধুঁয়ো হয়ে গেলো। আমি বাইরে গেছি তো আমার রক্ত পড়ছে। আপনারও লেগেছে? আমার মাথাতে লেগেছে। আচ্ছা, এইভাবে একটা রুম এগ্রিমেন্ট হয়নি কোনো রকমভাবে, সেইভাবে পাকাপোক্ত এগ্রিমেন্ট হয়নি, শুধুমাত্র সাফাই করার নাম করে বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে সেই ঘরের মধ্যে বম নিয়ে ঢুকে পড়লো। সেই বিষয়টি এখন ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদেরকে যে তাহলে এই ছেলের উদ্দেশ্য কী ছিল। বাড়িওয়ালার একজন ছেলে রয়েছেন, তার উপস্থিতিতে তার সামনে কিন্তু এই যে নমুনা সংগ্রহ করার কাজ সেটা কিন্তু চলছে নারায়ণপুর থানার পক্ষ থেকে। বিস্ফোরণ স্থল খতিয়ে দেখে সিআইডি টিম এবং এনআইএর আধিকারিকরা তারা নমুনা সংগ্রহ করে। বিস্ফোরণের স্থল থেকে উদ্ধার হওয়া 2টি বোমা নিষ্ক্রিয় করে বম স্কোয়াড। একই সঙ্গে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিস বাজেয়াপ্তের পর ঘরটি সিল করে দেওয়া হয় পুলিশের তরফে। নারায়ণপুরে যে ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে এনআইএ বেরিয়ে যাওয়ার পরেই নারায়ণপুর থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা তারা একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। বোমা বিস্ফোরণের পর সেখান থেকে বোমার যে সুতলি সহ বেশ কিছু যে গুঁড়ো মশলা পড়ে রয়েছে, যেগুলো এই বোমাতে ব্যবহার করা হয়েছিল, সেই ধরনের বেশ কিছু জিনিস তারা এখান থেকে বাজেয়াপ্ত করলো নারায়ণপুর থানার পুলিশ। তার একটা সিজার লিস্ট তারা তৈরি করে বেশ কিছু জিনিস তারা সিজ করার পর তারপর এই ঘরটিকে এইভাবে লক করে দেওয়া হলো এবং আপাতত তদন্তের স্বার্থে কেউ যাতে এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করেই কিন্তু পুলিশের তরফ থেকে যা যা জিনিসপত্র সিজ করা হয়েছে তার একটা সিজার লিস্ট তৈরি করে এখান থেকে এই রুম লক করে দিয়ে তারপর নারায়ণপুর থানার পুলিশ এলাকা ছাড়লেন। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, নারায়ণপুর।